ভাবুন তো, একটা একা ঘরে আপনি রয়েছেন আর আপনার সামনে একজন শিল্পী নীরবে, আর টেবিলের সামনে সাজানো আছে ৭২টা জিনিস, যার মধ্যে রয়েছে একটা গোলাপ, একটা পেন্সিল, একটা মোমবাতি, আবার একটা গুলি, পিস্তল, ছুরিও। আপনাকে বলা হয়েছে যে আপনি এই ৭২টা জিনিস ইউজ করে শিল্পী শরীরে যা কিছু করতে পারেন। শিল্পী আপনাকে বাধা দেবে না, প্রতিরোধ করবে না, এবং আপনার কোনো শাস্তি হবে না। আপনি কি করবেন? আর প্রশ্নটা হচ্ছে, মানুষ কি করবে? মানুষ কি ভালোবাসা দেখাবে, নাকি তার অন্তরের কোথাও লুকোনো হিংস্রতা জাগিয়ে উঠবে? এই ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর এক্সপেরিমেন্টের নাম রিদম জিরো, এবং যিনি এটি করেছিলেন তার নাম মারিনা আব্রামোভিচ। মারিনা সার্বিয়াতে 1946 সালে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলা থেকেই তার যুদ্ধোত্তর সামাজিক টানাপোড়েন, সামরিক পরিবার এবং জীবনের নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যান। হয়তো সে কারণেই তিনি ছোটবেলা থেকেই এই শিল্পকে বেছে নিয়েছিলেন। মারিনাকে বলা হয় গ্র্যান্ডমাদার অব দ্য পারফরমেন্স আর্ট। তিনি তার শিল্পকে শুধুমাত্র মূর্তি অথবা ছবিতে সীমাবদ্ধ না রেখে তিনি তার গোটা শরীরকেই, তার মনকেই বানিয়ে নিয়েছিলেন আস্ত ক্যানভাস। 1974 সালে ইতালির ন্যাপলসে তিনি আয়োজন করলেন এই পারফরমেন্স। সময় ঠিক হলো 6 ঘন্টা, সকাল 8টা থেকে রাত 2টো। একটা টেবিলে রাখা হলো ৭২টা জিনিস, যেরকম গোলাপ, পালক, মধু, ওয়াইন, ব্রেড, আবার কিছু বিপজ্জনক জিনিস যেমন ছুরি, চেন, কাঁচি, এমনকি লোডেড বন্দুক আর 1 রাউন্ড বুলেটও। আর সাথে লিখে দিলেন, আমি একটি অবজেক্ট, এই পারফরমেন্স চলাকালীন আপনারা আমাকে ব্যবহার করতে পারেন যেভাবে ইচ্ছা, পুরো দায়িত্ব আমার। অর্থাৎ তিনি নিজেকে পুরোপুরি দর্শকদের হাতে ছেড়ে দিলেন, একটুও প্রতিরোধ করবেন না। শুরুতে মানুষ ভদ্র ছিল, কেউ তাকে ফুল দিল, কেউ জড়িয়ে ধরল, কেউ শুধু দাঁড়িয়ে দূর থেকে দেখছিল। কিন্তু যত সময় পেরোতে থাকলো তত বদলাতে শুরু করলো মানুষের আচরণ। কেউ তার জামা ছিঁড়ে দিল, কেউ তার হাত কেটে দিল, এমনকি তার ঘাড়ে বন্দুক ধরলো আর হাতে দিল সেই বুলেট, যেন বলছে এখন গুলি চালাই। আরো ভয়ঙ্কর ব্যাপার, মারিনা এত কিছুর পরও একদমই নড়লেন না। তিনি ছিলেন একেবারে নিস্তব্ধ, যেন পুতুল। আর এতে মানুষ বুঝতে পারলো এখানে কোনো পরিণতি নেই, শাস্তি নেই। আর তখনই বেরিয়ে আসতে লাগলো মানুষের ভেতরের আসল অন্ধকার দিকটা। কেউ তার শরীরে ছুরি চালালো, কেউ রক্ত পার করলো, কেউ তার শরীরকে অপমান করলো। কিছু মানুষ আবার দূর থেকেই এসব দেখছিল, কিন্তু মানুষের ভেতরে সহিংসতার স্রোত অনেক অনেক বেশি ছিল। আস্তে আস্তে 6 ঘন্টা শেষ হলো। যখন রাত 2টো বাজলো, মারিনা তার পারফরমেন্স শেষ করলেন। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, দেখতে থাকলেন সমস্ত দর্শকদের দিকে, হাঁটতে থাকলেন সমস্ত দর্শকদের দিকে, এবং এত দর্শক যারা তাকে এতক্ষণ ধরে কষ্ট দিয়েছিলেন, তারা আর যেন মারিনাকে দেখতে চাইছিলেন না, তার চোখের দিকে তাকাতে চাইছিলেন না, তারা পালাতে চাইছিলেন। মনে হচ্ছিল তারা নিজেদের পাপের কর্মকে মারিনার মধ্যে দেখতে পাচ্ছেন, তাই সেখান থেকে পালাতে চাইছেন। তারা হয়তো বুঝতে পারলেন যে মারিনা কোনো অবজেক্ট নন, তিনি একজন মানুষ, এবং হয়তো কোথাও তারা লজ্জিত হচ্ছিলেন তাদের এই কাজের জন্য। ভাবুন তো, সোশ্যাল মিডিয়ার যুগে যদি আজকে এরকম বলা হতো একজনকে সামনে বসিয়ে যে আপনারা এর বিরুদ্ধে যা কিছু বলতে পারেন, এর ব্যাপারে যা কিছু বলতে পারেন, এর কমেন্ট বক্সে যা কিছু লিখতে পারেন, তাহলে কি হতো? কি হতো? যেটা প্রতিদিন হচ্ছে। আপনারা ভেবে দেখবেন, প্রতিদিন এরকম অসংখ্য মানুষ, অসংখ্য ফেক প্রোফাইল, হয়তো যেখানে তাদের নিজস্ব ছবি দেওয়ারও তাদের ক্ষমতা নেই, সেরকম প্রোফাইল থেকে হেড স্প্রেড করছে, কটূক্তি করে যাচ্ছে, অশালীন মন্তব্য করে যাচ্ছে। হয়তো তাদের জীবনের অনেক কারণে, অসফলতার জন্য বা অনেক কারণে এটা তারা করে যাচ্ছে, তাদের মানসিক বিকার। তো মারিনা রিদম জিরো এই এক্সপেরিমেন্ট শুধু তখনকার দিনে সীমাবদ্ধ নেই, আজকের দিনে সীমাবদ্ধ নেই। যতদিন মানুষ সভ্যতা বাঁচবে ততদিন এই এক্সপেরিমেন্ট, তার যে ভ্যালু সেটা বা তার যে রেজাল্ট
সেটা মানুষকে নাড়িয়ে দিয়ে যাবে এবং মানুষকে হয়তো কিছুটা নিজের সাথে পরিচয় করে দিয়ে যাবে এবং হয়তো সাহায্য করবে মানুষকে একটু ভালো সঠিক পথে এগো। মারিনা পরে বলেছিলেন যে তিনি এই এক্সপেরিমেন্ট করে বুঝেছেন যে যদি আপনি সম্পূর্ণ কাউকে নিয়ন্ত্রণ দেন তবে মানুষ তাকে ধ্বংস করতেও দ্বিধা করবে না। এই পারফরমেন্স প্রমাণ করেছিল সমাজের ভদ্র মুখোশের আড়ালে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। মানুষ যখন জানে তার কোনো শাস্তি নেই, তার কোনো পরিণতি নেই, তখন তার ভেতরে পশু বেরিয়ে আসে। কিন্তু এই এক্সপেরিমেন্টের আরো এক দিক ছিল। সবাই খারাপ ছিল না, কিছু মানুষ তাকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিছু মানুষ তাকে ফুল দিয়েছিল, কিছু মানুষ তাকে সান্ত্বনা দিয়েছিল। মানে মানুষের ভেতরে আলো আছে, অন্ধকারও আছে। এই এক্সপেরিমেন্ট যেন এটাই বোঝাতে চেয়েছে। 1974 সালে ন্যাপলসে সেই রাতে মারিনা আব্রামোভিচ আমাদের একটা আয়না দেখিয়েছিলেন মাত্র, যেখানে মানুষ ফুল দেয় আবার বন্দুকও ধরে, যেখানে ভালোবাসা ছিল আবার হিংসা, অন্ধকার সবই ছিল। এই পারফরমেন্স আমাদের শেখায় মানুষ আসলে কেমন তা নির্ভর করে তার হাতে কতটা ক্ষমতা আছে আর সে ক্ষমতা কিভাবে ব্যবহার করছে তার উপর। রিদম জিরো শুধু একটা শিল্প নয়, একটা মানব সভ্যতার ইতিহাস, সবচেয়ে ভয়ের, সবচেয়ে সত্য আর সবচেয়ে থ্রিলিং পরীক্ষাগুলোর একটি। বন্ধুরা, যদি আজকের আমাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এরকম অনেক অজানা গল্প, অজানা তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, নমস্কার।